যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩ শিশু সহ ১১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র ৮ দিন পরে ইসরায়েল চুক্তি লঙ্ঘনের এ ঘটনা ঘটালো। রোববার ১৯ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জাইতুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের গোলা আঘাত হানে। গাড়িটিতে করে তারা তাদের নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী। তিনি বলেন, তাদের সতর্ক করা যেত কিংবা অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু যা ঘটেছে তা প্রমাণ করে দখলদার বাহিনী এখন রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি এক পৃথক বিবৃতিতে জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের সহায়তায় তারা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। তবে ২টি শিশুর মরদেহ এখনও নিখোঁজ, কারণ প্রচণ্ড বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হামাস এই ঘটনাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, কোনো কারণ ছাড়াই ওই পরিবারের উপর হামলা করা হয়েছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ দেওয়া হয়।